সবাই কিন্তু বলে গেছে আসিয়াকে। বাংলাদেশ হচ্ছে এমন একটা অদ্ভুত একটা দেশ, পৃথিবীর কোনো জায়গায় এরকম দেশ আছে বলে আমার জানা নেই। জাস্ট একটা ইস্যু সামনে আসলে অন্য আরেকটা ইস্যুকে বলে যায়। এটার নামই বাংলাদেশ। আসিয়াকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। প্রতিনিয়ত বহুত মা বোনদেরকে, বহুত শিশুদেরকে দুনিয়া থেকে বিদায় করতেছে, দর্শন করতেছে। অনেককে দর্শন করছে কিন্তু মুখ খুলে বলতে পারতেছে না। দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরেও তারপরে যে আসামি আছে, যে দর্শনকারী আছে, সে কিন্তু বাংলাদেশে জীবিত থাকে। 93% মুসলিমের দেশ। এত বেশি সংখ্যক মুসলিম থাকার পরেও কেন দর্শকদের ফাঁসি হয় না? সব হচ্ছে আলগাপাতির খেলা, এটাই বাস্তব। মানে একজন কে পৃথিবী থেকে বিদায় করে দিবে, কোনো সমস্যা নেই, টাকা হলেই হবে। যারা টাকা খেয়ে এই যে আসামিগুলারে, অমানুষগুলারে, জানোয়ারগুলারে, হায়নাগুলোকে বাঁচিয়ে রাখে, তাদেরকে কিন্তু কৈফিয়ত দিতে হবে অবশ্যই পরকালে। যদি মনে করেন যে আপনি 10 লাখ টাকা খেয়ে ছাড়িয়ে দিছেন, আপনি কিন্তু অমর না, আপনাকে একদিন মরতে হবে। বাংলাদেশের মধ্যে অদ্ভুত নিয়ম সব কিছু। বাংলাদেশের মতো অন্য কোনো দেশ নাই। যদি আজকে বড় একটা এমপি, মন্ত্রী, তাদের শিশু যদি দর্শন হতো, তাদের মেয়ে যদি দর্শন হতো, তাদের ভাগ্নি যদি দর্শন হতো, তাহলে কি হতো? তাহলে কিন্তু খেলা জমা যাইতো। সরি টু সে, কথা বলতে হবে। কেননা বাংলাদেশের মানুষ আমরা অকৃতজ্ঞ। অধিকাংশ মানুষ সব ভুলে যাই। যখন আবার একটা শিশু দর্শন হবে, তখন আবার কথা বলবো, তারপর আবার একটা শিশু সামনে আসবে, আবার ভুলে যাব। যে দর্শন করেছে সেও অস্বীকার করতেছে না, সেও স্বীকার আছে যে হ্যাঁ আমি কাজটা করছি। তাহলে বিচার করতে সমস্যা কোন জায়গায়? দেখেন, যদি আজকে আপনারা বিচার না করেন, তাহলে এমন একদিন আসবে আপনাদের সন্তানকেও দর্শন হতে হবে। আল্লাহ মাফ করুক, আল্লাহর কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তখন আপনাদের ঘুম ভেঙে যাবে, তখন আপনাদের মনুষ্য কিংবা মনুষ্যতা বোধ যেটা আছে ওটা জাগ্রত হয়ে যাবে। এখন কিন্তু আপনারা ঘুমিয়ে রয়েছেন, আর আমাদের সন্তান তো কিছু হচ্ছে না, আপনাদের মনে কিন্তু এই কথাটাই চলতেছে, আমাদের সন্তান তো সেফ আছে, আমাদের সন্তানদের কি কেউ গায়ে হাত দিবে? কালকে তো সাহস আছে। দেখেন, আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, এটা আপনাকে মেনে নিতে হবে। আপনি যদি একজন মুসলিম হন, যদি মন থেকে মানেন যে আমি একজন মুসলিম, এটাই বাস্তব, এটাই সত্য কথা।